আসসালামু আলাইকুম। আমি রিমি করিম পাঠ করছি মাকে নিয়ে লেখা আমার স্বরচিত কবিতা মা। মা গো, কিসের এত তাড়া ছিল তোমার নিজ গন্তব্যে ফিরে যাবার? একটিবারও আমার কথা ভাবলে না, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? জানো মা, আমার দিনটা যেভাবে শুরু হতো তোমাকে একটা ফোন কলের মধ্য দিয়ে, এখনো সেভাবেই শুরু হয়। ফোনের মাধ্যমে সংযোগ না পেলেও আত্মার সাথে কানেক্টেড হয় প্রতিদিন। জানো মা, এখন আর আমার অভিমান করার মানুষ নেই, অভিযোগ করার জায়গা নেই, ভরসা করার মতো কেউ নেই। তোমাকে ছাড়া আমি বড্ড একা। তোমার জন্য প্রতিনিয়ত হৃদয়ে রক্তক্ষরণ হয়, যা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বোঝে না। আমার মাথার উপর থেকে চলে গেছে আশীর্বাদের চাদর। জানো মা, আমি আর আগের মতো নেই, কেমন যেন নিশ্চুপ নির্বাক হয়ে গেছি। আমার চেনা পৃথিবীটা বদলে যেতে লাগলো তোমার অবর্তমানে, সেই সাথে বদলে যেতে লাগলো চারপাশের চেনা মানুষগুলো। তোমার কোমল হাতের স্পর্শ এখনো অনুভব করছি, চোখের সামনে ভাসছে তোমার সাথে কাটানো মধুর স্মৃতিগুলো। বাবা চলে যাওয়ার দিনটা কষ্টের হলেও বাস্তবতার চিত্র আমাকে স্পর্শ করতে দাওনি, আগলে রেখেছিলে। এখন শুধু চারদিকে শূন্যতা, এখন শুধু তোমাদের কাছে যেতে মন চাইছে। তোমার কোলের কাছে ঘুমোতে চাই শান্তির ঘুম। তোমার মনে আছে ছোটবেলায় তুমি, আমি আর বাবা যখন একসাথে ছিলাম, যেভাবে আগলে রাখতে? আমি আবার যেতে চাই, যেখানে পৃথিবীর অশুভ ছায়াগুলো আমাকে গ্রাস করতে পারবে না। আমি তোমার কোলে ফিরে যেতে চাই। পৃথিবীর মানুষগুলো বড্ড লোভী, স্বার্থপর। তোমার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। সবার মন জুগিয়ে চলতে চলতে আমি বড্ড ক্লান্ত। আমার একটু শান্তির ঘুম চাই তোমার কোলে, যেখানে আমার থাকবে না কোনো দায়িত্ব। ধন্যবাদ।